এই ধোঁয়া হচ্ছে। বাপ বলে একজনকে ঝড়েতে বউ উড়িয়ে নিয়ে পালিয়ে গেছে, যে বলে বউকে উড়িয়ে নিয়ে পালিয়ে গেছে ঝড়েতে, এই বউকে উড়িয়ে নিয়ে চলে গেছে, কি যে শান্তি পেলাম। এটা আমাদের বিয়ের আগের ছবি একটা, এটা দেখি হাতে কি, হাঁ করো হাঁ করো। মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা গিয়েছিলাম জিমে, কিন্তু অর্ধেক রাস্তা গিয়ে ফিরে চলে এসেছি, কারণ গতকাল রাত্রেবেলা আমাদের বিজনেস ফাইনাল ছিল। আর বিজনেস ফাইনালের জন্য আমাদের রাত্রি প্রায় ঘুমাতে 2টো বেজে গেছে। দেখো চোখ দেখো না, লোক মদ গেলে যেমন চোখ হয়ে যায় সেরকম চোখ হয়ে গেছে, বোমা করছে, ঘুম হয়নি। তারপর অর্ধেক রাস্তায় গিয়েছিলাম, গিয়ে যাওয়ার পর ভাবলাম ছাতুই খেয়ে যায়নি ব্যায়াম করতে গেছি, তারপর আবার ফিরে চলেছি, আর যায়নি, আর মুডই হয়নি। তো আমরা এখন বসেছি কই মাছ কাটতে, তোমাদেরকে দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমরা দেখেছো গতকালকের ভিডিওতে, দেখো আমরা কই মাছ ধরেছিলাম অনেক। এই দেখো এই দেখো দেখো এই দেখো এই দেখো সব দর্শক বসেছে। এখানে একটা কই মাছ লাফিয়ে এসছে, কুচি বাচ্চা কই মাছ। এই দেখো এই মগে দিয়ে দিলাম। এই দেখো আমাদের কই মাছগুলো দেখো, এই দেখো আবার একটা লাফি চলে আসছে, দেখেছো কত মাছ, মানে মিনিমাম এটা 1 কিলোর মতো মাছ হবে, প্রায় 800-900 টাকা লাভ আমাদের ব্যবসায়, 800-900 টাকার মতো লাভ আমাদের, ঠিক আছে। চলো এই কই মাছগুলো বাছা হবে, আজ ঝাল হবে, তোমাদের সবাই নিমন্ত্রণ, তোমার সবাই আসবে। আজ ওয়েদারটা দেখো, সুন্দর ওয়েদার আছে। আমরা কোথায় বসে আছি দেখো, আমরা অবাগার মতো বসে আছি বাইরে। তোমরা আমাদের ভিডিওতে এত ভালোবাসা দিচ্ছ, এই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুরাজ তুমি কিছু বলো, কিছু বলো সুরাজ, কিছু বলো তুমি। হ্যাঁ আর কিছু বলো। কই মাছকে দেখে বুঝতে কষ্ট হচ্ছে। তুই খাসনি মাছ, বকিস নি আর কাউকে, আর বলিস নি। হ্যাঁ পুকুরে পালিয়ে যাবে কই মাছ শুনলে, ও পুকুরে আবার রিটার্ন ঘর পালিয়ে যাবে। ওরা কি খায়নি কই মাছ? কিছু বলো তুমি। মানে সব উঠেছে, কই মাছ, শোল মাছ, কাঁকড়াও একটা ধরা আছে, বল পাপা। গেঁড়া, গেঁড়ি, চিচুন সব, কেঁচো সব উঠেছে। কেঁচো উঠেছিল তো, অনেক কেঁচো উঠেছিল। দেখো সুরাজ মেরি দেখো কি খাচ্ছে, ধরার চেষ্টা করছে। ও তুমি কি বলো। রকম রেসিপি হবে, একদিন হবে তেল কই, একদিন হবে কই মাছের ঝোল, একদিন হবে কই মাছের টক টক আম দিয়ে ঝাল। তোমরা কোন রেসিপিটা খাবে সেটা মাছ ধরেছে। হ্যালো বন্ধুরা, দেখো এখানে আমাদের পুজো হচ্ছে। আমাদের বাড়িতে কত রকমের ফুল হয়, কি সুন্দর সুন্দর ফুল। হ্যাঁ, মা প্রতিদিন পুজো করে, মায়ের বিশাল খাটনি। এখানে শিব ঠাকুরটা আছে, তোমাদেরকে দেখেছিলাম শিব ঠাকুরটা। এই ফুলগুলো কি বলে বলো তো মা? কাঞ্চন ফুল। কত কাঞ্চন ফুল, ফুল দেখো কত সুন্দর লাগছে। লক্ষ্মী গণেশ তো, হ্যাঁ লক্ষ্মী গণেশ, রাধা কৃষ্ণ ঠাকুর। এটা কি বিশ্বকর্মা? ও গঙ্গাসাগর থেকে। আর ওই মন্দিরটা কিসের? জগন্নাথ মন্দির। এটা অনুকূল চন্দ্র ঠাকুর। এই দেখো কি ওখানে কি আছে, আলো। এই দেখো আলো আছে, সবই ব্যবস্থা আছে আমাদের ঠাকুরের। একটা পাখা লাগাতে হবে। হ্যাঁ এখানে চন্দন আছে, চন্দন বাটা আছে, প্রসাদ দেওয়া হয়েছে, প্রদীপটা জ্বালা হবে। এই দেখো
ঠাকুর বাবা বলছিল ঠাকুর ঘর নিচে নামিয়ে দিবে। পঞ্চায়েত করে দেখো প্রতিটা প্রসাদে দেখো তুলসী পাতা করে একটা করে দেওয়া হয়, জলেও দেওয়া হয়। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, সুন্দর। আমাদের কই মাছ কাটা হচ্ছে, দেখো কই মাছ কাটা হচ্ছে এখানে। আমি মায়ের ঠাকুরের ছবি তুলতে এসেছিলাম। দেখো কই মাছ কাটা হচ্ছে। ও হ্যাঁ, সবার ঠাকুর, সরি মায়ের ঠাকুর নয়, সবার ঠাকুর। হ্যাঁ, এইটা দেখো জলের বোতল, বোতল বলতে এটা জলের ড্রাম মতো। যখন আমরা বাড়িতে থাকতাম ওখানে হচ্ছে জলের উল্টানো যেগুলো হয় সেই ব্যারেলগুলো ছিল, আমরা ওইটা দিয়ে এটা নিয়েছিলাম। এটা সত্যি খুব ভালো, যে কোনো জায়গায় ক্যারি করতে খুব ভালো হয়। এটা এখানে রেখে দিয়ে চলে গেছে এই ঘরেতে। আর এখানে দেখো, এখানটা হচ্ছে এর আছে, মানে ধরার একটা আছে। আর ওইটা হচ্ছে আপনার কি বলে, জল ভর্তি থাকলে ধরলে কিন্তু এটা ফেটে যায়, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে আমার সব বিজনেসের সব অ্যাচিভমেন্ট। তোমাদের একদিন ঘুরে সব কিছু দেখাবো, একবার হোম ট্যুরও দেবো তোমাদেরকে। মেশিনটা খারাপ হয়ে গেছিলো, আবার সারানো হলো। আর মেশিন এইসব বছরে একবার সেলাই করে, বেকার কিনে ঘরে পড়ে আছে। এটা এমন একটা ফল, তোমার দেখলেই জিভে মুখে চোখে জল চলে আসবে। নাও হাঁ করো, হাঁ করো, আমাদের আলু ভাতে ডাল প্রতিদিনই আমরা খাবার খাই। এই আলু ভাতে আর ডাল, আমাদের আর কিছু নেই, আমরা গরিব মানুষ। আর এপাশে হচ্ছে কি, এপাশে হচ্ছে এটা হচ্ছে কুদরই, আর ওপাশে হচ্ছে পোকা বেগুন। আর শাক, ওই তো পোকা বেগুন, দেখে মনে হচ্ছে পোকা বেগুন, এগুলো সব পোকা বেগুন। আমার মায়ের হচ্ছে সম্পত্তি এগুলো, এটা হচ্ছে আমার মায়ের সম্পত্তি জ্বালন। তোমাদেরকে আমরা প্রতি একটা করে জ্বালন দেখাবো একদিন পুরো। এটা এই থাকটা ভেঙে একটা জ্বালন দেখাবো। এটা হচ্ছে মায়ের সম্পত্তি। আর এখানে আমাদের রান্না হচ্ছে, এটা কই মাছ ভাজা হচ্ছে। ধোঁয়া গন্ধ হয়ে যাবে মা, এই ধোঁয়া হচ্ছে। আমি এলাম বলে যাচ্ছে, কি বলিস? এই দেখো আমাদের কই মাছ ভাজা হচ্ছে, এখানে কই মাছ আছে। আর এপাশে টমেটো, এটা কি আছে, কি আছে এটা? কুমড়ো, ও আম আছে, এটা আম আছে। ধোঁয়া হচ্ছে কেন মা এত? ও এই দেখো আমাদের দেখো রান্নাঘর, দেখেছো? একদম আদিকালের সেই যখন মানুষ জঙ্গলে থাকতো এরকম করে রান্না করতো আমরা। এই দেখো আমাদের মাটির হাঁড়িতে রান্না হয়, দেখো মাটির হাঁড়িতে রান্না হয়। এই দেখো মাছ ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে। তোমরা কালকে ভিডিওতে দেখে তো কত আমরা কই মাছ ধরেছি, এখন আজকে ভাজা হচ্ছে সব। এই দেখো, ও কি লাগছে না। এবার থেকে নিরামিষ খাবো, মাছ মাংস খাওয়া বন্ধ করতে হবে। কি বলো? মাছ মাংস খাওয়া বন্ধ করতে হবে, নিরামিষ খাবো। হ্যাঁ, আলু কাটা হচ্ছে। হায়, আলু সব বাদ দিয়ে দিচ্ছ তুমি? হ্যাঁ, এই তো সাদা সাদা মানে তো বাদ, এগুলো সাদা সাদা আছে মানে এগুলো তো আছে আলু। হ্যাঁ, তুমি বাদ দিচ্ছ কেন? তো তোমার খরচা করতে হবে না, তোমার খরচা। এ ভাই, এ সব বাদ দিয়ে দিচ্ছে আলুর, এ কেন কাজ দিয়েছিস? মা বলে তোকেই বাদ দেবে, ঠিকই আছে, একদম রাইট মা, ঠিক আছে। এখানে আমাদের পাখা লাগানো হয়েছে, যত লোক আসে এখানে আমাদের বসে, এখানে পাখা লাগানো হয়েছে, দেখেছো? এটা না পিউ, হ্যাঁ নিচে পড়ে গেল, লাগিয়ে দিতে হবে তাহলে। ঝড়েতে পড়ে গেল আমাদের জানলার এটা ঝড়ে পড়ে গেছিল। এই দেখো উপরে এইটা লক আছে, এই লকটা পড়ে গেছে, এটা লাগিয়ে দিতে হবে ভিউ। সাইকেল পড়ে আছে এখানে, এই সাইকেলটা সারাতে হবে। হ্যাঁ,
দেখি হাতে কি আছে। এই দেখো পুরো ফালা ফালা হয়ে গেছে, ফালা ফালা হয়ে গেছে। এখন বোঝাচ্ছে না হাত ভিজে বলে। তোমাদের মাছ খাওয়ার চক্করে, আমি তো ওই মাছ খাই না। আমাকে বিয়ে করেছিল গ্ল্যামার আছে এখনো, নালে নালে ফুটে বালিশ হয়ে যেতে, ফুটে বালিশ হয়ে যেতে। তুমি আমাকে বিয়ে করেছিলে বলে এখনো গ্ল্যামার আছে, নালে ফুটে বালিশ হয়ে যেত। ফুটে তুমি বালিশ হয়ে যেতে কোথায়? আমি রান্না করে খাওয়াই না, তুমি রান্না করে খাও। ফুটে বালিশ হয়ে যেতে, বালিশ সেঁতে যেত, আবার রোদে রোদে দিতে হতো বালিশ। আই দিয়ে আসবো। হাত পা বর্তমান, আমাকে দিয়ে আসতে হবে। চল যাও, একা চল যাও, তুমি তাহলে 4-5 একা চল যাও। বাপ বলে একজনকে ঝড়েতে বউ উড়িয়ে নিয়ে পালিয়ে গেছে, সে বলে বউকে উড়িয়ে নিয়ে পালিয়ে গেছে ঝড়েতে। সে ভাবছে কি যে বউকে উড়িয়ে নিয়ে চলে গেছে, কি যে শান্তি পেলাম, ধারণার বাইরে সে ভাবছে। হ্যাঁ, সে মোটামুটি দেবত্বর পঞ্চনন সবকে পুজো দিবে। এই দেখো সুরাজ এখন আমাদের ব্লগ দেখছে, সুরাজ এখন ব্লগ দেখছে। তুমি নিজেদের ব্লগ দেখছো? তোমাকে দেখতে ভালো লাগে? ও এই দেখো আমাদের ব্লগ, কুতিবার্তা ব্লগ দেখছে, দেখেছো? এই দেখো কই মাছের ব্লগ, কই মাছের ব্লগ দেখছে সুরাজ। সব ব্লগগুলো ভালো হচ্ছে আমাদের। তুমি কিছু বলবে? এই যে ব্লগটা আমি দেখছি, সেই ব্লগটা আমরা সত্যি সত্যি ইউটিউবে ছেড়েছি। হ্যাঁ, এই ব্লগটা তোমরাও দেখবে। হ্যাঁ, আমাকে ভালো লাগছে ব্লগটা। আর কিছু বলবে? আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, পুরো অন্ধকার হয়ে গেছে। এই দেখো আমাদের ব্লগ চলছে, ব্লগ, ঘরে ব্লগ চলছে, ব্লগ। উইয়ে আমাদের ঘরে আর টিভি দেখা হয় না, আমাদের ঘরে আর টিভি দেখা হয় না, কারণ ব্লগ করি আর ব্লগ দেখা হয়, আলতু ফালতু জিনিস দেখা হয় না। কি বলো সুরাজ তুমি? সত্যি তো? একটা হাম্পি দিবে, একটা হাম্পি দিবে কুচি বাচ্চা। একটা আলটু, একটু আলটু আলটু দিতে ওই পিটান 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 পিটান। এটা আমাদের বিয়ের আগের ছবি একটা, এটা সরস্বতী পুজোর সময় আমরা তুলেছিলাম। এই দেখো, আর এটা হচ্ছে বিয়ের ছবি। ওয়াও ওয়াও। আর এখানে চলছে ব্লগ, ব্লগ দেখছে কুটি বাচ্চা। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। গত রাত্রে ভালো করে ঘুম হয়নি, আর ঘুম না হলে না সেই মতো শরীরটা পারমিটও করে না। আজ দুপুরে সাঁটিয়ে ঘুমাতে হবে, কারণ বিকেলবেলা কিছু কাজ আছে। আর ভাবছিলাম ব্লগ দেবো না, কিন্তু গত 1-1.5 মাস কন্টিনিউ প্রসেসে প্রতিদিন আমাদের সকাল 10টার সময় ব্লগ আসছে। আর একটা এমন একটা হয়ে গেছে, আদত হয়ে গেছে, মানে মনটাও মানছিল না। তো যতটুকু পেরেছি দিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল 10টার সময়। ভালোবাসা দিয়ে যেও। টাটা, ভালো থেকো।